আমি দেখি কি একজন মোটা করে লোক, আমি ওনারে দেখতেছি যে উনি হঠাৎ করে যে কেসের দিকে যত যে সবে 1000 টাকার নোট আছে ধাপ ধুপ করে ভাঁজ করতেছে। আমি অবাক হইলাম, এটা কি? তো আমি ডাইরেক্ট ওনারে যা বলি নাই, ভাই আপনি টাকা চুরি করতেন, আপনি কে? আমি গেলাম মেজানের কাছে, ভাই এদিকে আসো মেজান ভাই, তোমার দেখি ওই যে কেসের জন্য 1000 টাকা করে ভাঁজ করতেছে, তোমার কে লাগে? মেজান ভাই আমার কই, ভাই এটা আমার কেউ না, এর একটু ধরেন। আমি দৌড়ায় গেছি উনার, উনি আবার আস্তে আস্তে করে ওদিকে পালাইতেছিল। আমি দৌড়ায় গেছি উনারে ধরি নিয়ে যাই মিজান ভাইয়ের সামনে নিয়ে গেলাম, যে ভাইয়া আপনি মিজান ভাইয়ের কে হন? উনি বলতেছে আমি ওই যে কষাই না এটা না ওইটা, এভাবে কথা বলতেছে। আপনি যে টাকা গুছাইলেন 1000 টাকার নোট কেন? উনি বলতেছে, উনি তার বলবে কি, উনি তো ধরা খায় গেছে। পরে আমার মিজান ভাই কানে বলছে, ভাই ওনার পাকেট চেক করেন। তো ওনারে মিজান ডাইরেক্টই বলছে যে আমি ওনারে না করছি যে আমার কেসের সামনে যাবি না। তারপর উনি গিয়ে 14-15 হাজার টাকা হবে ধাপ ধুপ করে 1000 টাকার নোট ভাঁজ করে সাইডে রেখা দিয়েছে। এখন যদি আমি না দেখতাম ওটা, এখন ওই টাকাটা আস্তে করে উনি পাকেটে নিয়ে চলে যেত। এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগছে। ওই লোকটা কিন্তু আবার দেখেন কত চালাক আছে, উনি যদি সত্য থাকতো তো উনি ওই জায়গায় থাকতো। আমি যে ধরা খাওয়াই দিছি ওনারে, উনি থাইকা বলতো যে আমি মিজান ভাইয়ের লোক, অথবা মিজান ভাই আমার চিনে, অথবা আমার এই মিজান ভাই বলছে টাকা ভাঁজ করতে। উনি মিডিয়ার কাছে বলার পরে দেখি উনি নাই, এখনও দেখেন ওনাকে আপনি পাবেন না, উনি নাই, চলে গেছে উনি। মিজান ভাইরে বলে দিলাম যে ভাই এখন ভেজাল পেছাল করে লাভ নাই, কারণ তুমি ভেজাল করবা, ভিড় উল্টাপাল্টা আর বেশি হবে তোমার টাকা নিয়ে। রাত্রে কাম শেষ করো, শেষ করার পরে তুমি ওরে চিনো, ওরে ডাক দিবা, ডাক দিয়ে নিয়ে আসে তুমি যা বলার আছে ওরে বলবা। যাই আলহামদুলিল্লাহ আপনার টাকা বাইচা গেছে। আর আমি অনুরোধ করব যে ইনি তো অনেক ভাইরাল, পুরা বাংলাদেশে এখন ওনার ভিডিও চলে, যারা যারা ভিডিও দেখেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে খাবার খেতে আসেন, শখে আসতেছেন আসেন, সমস্যা নেই, একটু খেয়াল রাখবেন, কারণ উনি একা মানুষ, সব জায়গায় ওনারে দেখতে হয়। ওনারা একটু লক্ষ্য রাখবেন যে ওনার কেসের দিকে কেউ যেন টাকা নিতেছে কিনা, কেউ খাবার নষ্ট করতেছে কিনা, কেউ টোকন নিয়ে না নিয়ে খাবার খেয়ে চলে যেতেছে কিনা। দয়া করে এই কথাটা আমার একটু খেয়াল রাখবেন, যেহেতু বিচারা কষ্টের টাকা, অনেক ভালো ভালো গরিব মানুষ এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে এমনি খাওয়াই দেয়, আমাদেরকে একটু খেয়াল করার দরকার। কারণ 100 টাকার মধ্যে যে প্যাকেজ আছে, এটা কোনো বাংলাদেশ আমি কোনো বড় বড় রেস্টুরেন্টে গেছি, বড় বড় হোটেলে গেছি, আমি দেখি নাই। তো আপনাদের কাছে অনুরোধ এটাই যে মিজান ভাইয়ের একটু আপনারা খেয়াল রাখবেন, কারণ খাবার তো কোনো খারাপ নেই, খাবারও ভালো টেস্ট থাকে। আর যেভাবে ভিড় হয় এটার সুযোগ সুবিধা উঠাই নিতেছে কারা? যারা চোর আছে, যারা খারাপ মানুষ, ওরা দেখে যে ভিড় বেশি, টাকা না দিয়ে চুপ করে চলে যায়। ওরা দেখতেছে ভিড় বেশি, 4 পিস 5 পিস করে মাংস নিয়ে নিতেছে। ওরা দেখতেছে ভিড় বেশি, মিজান নাই, যা 16,000-15,000 টাকা ভাঁজ কইরা সাইডে রেখে দিতেছে। এটা কি? এটা আমাদেরকে দেখতে হবে। যাক, আপনাদের কাছে অনুরোধ আছে যে আপনারা একটু খেয়াল করবেন। আর ইনশাল্লাহ এই নিয়ে আমার আর কিছু বলার নেই, আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ।